স্বামী, সেই মানুষটা যেমনই হোক, সে আমার স্বামী। আমার জীবনে এই মানুষটা ছাড়া আর কারো ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই, থাকাটাও প্রয়োজন মনে করি না। কারো ভালোবাসা বা হিংসা বা রাগ আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার স্বামী আমার সাথে উঁচু গলায় কথা বললে আমি কেঁদে ফেলি। আমার স্বামীর মন খারাপ দেখলেও আমার খুব চিন্তা হয়। এই অনুভূতিটা আমার পরিবারের অন্য কোনো সদস্যের প্রতি আসে না। এতে আমি অন্যায় কিছু মনেও করি না। আমার জীবনে আমার স্বামী সব কিছু, এতে কাউকে কৈফিয়ত দিতে রাজি নই। আমাদের সম্পর্কের ভিতরে যাই হোক, তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ আমি একদমই পছন্দ করি না। আমি আমার স্বামীর কাছে কখনো স্বাধীনতা চাইনি, কারণ এখনকার স্বাধীনতা মানে তো অশ্লীলতা। আমি চাই আমার সমস্ত সোশ্যাল সাইটের পাসওয়ার্ড স্বামী জানুক, আমাকে ফলো করুক, আমি কি করি, কোথায় যাই, কার সাথে মিশছি। কারণ আমার চরিত্রের রক্ষাকারী আমার স্বামী, তার সম্পূর্ণ অধিকার আছে। স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেসি আমি একদমই পছন্দ করি না। মানুষ আমাকে বলুক ও স্বামী ছাড়া কিছু বোঝে না, বোঝার প্রয়োজনও মনে করি না। আমার স্বামী আমার স্বাধীনতা, আমার ঘর বাড়ি। স্বামীর ওপর নির্ভরশীল হতে আমার একটু সম্মানে লাগে না। আমি মনে করি স্বামীর যথেষ্ট সামর্থ্য থাকলে ইন্ডিপেন্ডেন্ট হওয়া একদমই দরকার নেই। স্বামীর সব কিছু জিনিসের ওপর যদি আমার অধিকার থাকে, তাহলে স্বামীর ওপর নির্ভরশীল হতে কেন সম্মানে লাগবে? তাই নারীবাদী মনোভাবের কপালে আমি ঝাড়ু মারি। অনেকেই বলতে পারেন লাভ ম্যারেজ, তাই এত কথা। আরে ভাই, আমার যদি শত্রুর সাথেও বিয়ে হতো আমি একই কথা বলতাম, কারণ স্বামী সব কিছু। একদিন স্বামীবিহীন হয়ে দেখবেন কেউ আপন নয়। আবার অনেকে এটাও বলতে পারেন, এতই যদি স্বামী ভক্ত তাহলে ঝগড়া অশান্তি কেন হয়? রাস্তার পুরুষের সাথে কি মান অভিমান করা যায়? নিজের স্বামীর সাথেই করা যায়। আমার স্বামী আমার স্বাধীনতা, আমার ভালোবাসা, আমার অভিমান। এইভাবে যদি প্রতিটা নারী বুঝতো, তাহলে সমাজে পরকীয়া বলে কিছু থাকতো না। সংসার হতো শান্তির এবং সুখের। ঈশ্বর যেন প্রতিটা নারীর মনে এই রকম চিন্তা ভাবনা দেন।